সময় যেন কাটতেই চাইছে না। অলস শুয়ে থাকা, রান্নাবান্না সব চলছে, তারপরেও কি যেন নেই। চলছে কিন্তু রূপচর্চাও। আসসালামু আলাইকুম। আমার সকাল যেভাবে শুরু হয়, প্রথমেই সকালে উঠে আমি সোজা ড্রয়িং রুমে যাই, আর মেন দরজাটা খুলে আমি পেপারটা নেওয়ার চেষ্টা করি। প্রতিদিন এটা একটা রুটিন হয়ে গিয়েছে আমার, যদিও এর আগে আরও 2-3 বার দরজা খোলা লেগেছে। তো পেপারে যদিও এমন কিছু নাই যেটা পেপার পড়ে জানতে হবে, তারপরেও এটা অনেক বছরের অভ্যাস। সকালবেলা একটু পেপারটায় চোখ বুলোতেই হয়, সেই সাথে সোফার কুশনগুলো একটু ঠিকঠাক করে নিয়ে পেপারের এপাশ ওপাশ উল্টিয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। সকালের নাস্তাটা আমার কখনোই সেভাবে করা হয় না, তবে কালকে রাতে আমি নিহারি রান্না করে রেখেছিলাম আর অর্ডার করে সকালে ফুড পান্ডা থেকে নানে নিয়েছি। আজকের সকালের নাস্তা সবার এই টাইপের নাস্তা বাসার সবাই খুব পছন্দ করে। আর আমি তারপরে একটা কফি নিয়ে ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমে চলে এসেছি, আর মনে হলো একটু চুল চর্চা করার দরকার। তো আসলে এগুলা কোনো কিছুই আমার এতটা অভ্যাসে নেই, তারপরেও একটু করে নিলাম। ওই যে বললাম, অলস সময় যেন কাটেই না। চুলের আমার এই অবস্থা, ঘোড়ার লেজের থেকেও মনে হয় কমে গিয়েছে। তো যাই হোক, তারপরে রান্না বান্না গুছিয়ে ওদিকে রান্না চলছে, মনে হলো একটু ত্বক চর্চাও করা লাগে। কি করব, সময়ই যেন কাটে না। এমন না যে আমি রেগুলার ত্বক চর্চা করি, তবে ওই যে বললাম, মনে হচ্ছে হাতে অফুরন্ত সময়, কোনো কাজ করেই যেন সময় কাটে না। সংসারের কোনো কাজই কিন্তু কমে নাই, সব ঠিকঠাক মতো আছে, তারপরেও সময় কাটে না। শুধু একটা জিনিসের অভাবে আমরা কতটা বিমর্ষ হয়ে পড়েছি, সে শুধু আমরাই জানি। তো যাই হোক, রান্নাবান্না ওদিকে চলছে, একটু একটু দেখছি, তার সাথে সাথে ত্বকচর্চা। 5 মিনিট ওয়েট করতে হবে। এই যে রান্নায় দিয়েছি, আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজি। এক চুলাতে বসিয়েছি, সেটা একটু কম জাল দিয়ে বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছি। এটা ভাজি করতে অনেক সময় লাগে, খুব কম আছে অনেকক্ষণ এটা ভাজি করে নিতে হয়, সেটাই করে নিচ্ছি। আর পাশের চুলাতে হচ্ছে তেলাপিয়া মাছ আজকে বের করেছি, সেটা হালকা ভেজে নেওয়ার জন্য আজকে এটাই রান্না করব। আমি ফাইনালি ওই যে মুখ টুক ধুয়ে এসেছি, একটু কি ফ্রেশ ফ্রেশ লাগছে মনে হচ্ছে, তবে আমার এত শান্তি আসে না। আমার মনে হয় এগুলাতে তেমন কোনো কাজ কখনোই হয় না। তো দুপুরে রান্নাবান্না শেষ, মাছ, চিচিঙ্গা ভাজি আর ডাল ছিল গত দিনের, সেটাই গরম করে নিয়েছি। ফাইনালি গোসল করে এসেছি, নিজেকে এখন খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। আর চুলগুলা না এত বেশি ড্যামেজ হয়ে যায়, কারণ আমার যেটা সবচেয়ে বড় প্রবলেম শারীরিক, সেটা হচ্ছে আমি প্রচুর ঘামি। চুলের ভিতর ঘেমে থাকে আমার সব সময়, তো চুল তো রাফ হবেই, তার আর কি দোষ। তো যাই হোক, আমার আজ কয়েকদিন বিকেল হলে, সন্ধ্যা হলে একটু দুধ চা খেতে ইচ্ছা করে। অনেক বছর এই প্র্যাকটিসটা নাই, তো সন্ধ্যায় তো খাবার সাহস নাই, তাই দুপুরবেলায় আমি আজকে দুধ চা করে নিয়েছি, সাথে একটা রুটি সেঁকে নিয়েছি। আর এই যে দুপুরবেলা একটু মুভি দেখার চেষ্টা করি, আর কিছুই যেন ভালো লাগে না, অলস শুয়ে থাকা। আজ এই পর্যন্তই।